হ্যালো অল, আমরা চলে এসেছি দমদম সঙ্গীতমেলা 2024। এটা হচ্ছে দমদম স্টেশনের একদম সামনে সেন্ট মেরি অরফানেজ স্কুলে। প্রতি বছর এটি জানুয়ারি মাসের ফার্স্ট উইকে হয়ে থাকে এই সঙ্গীত মেলা। 2024-এর সঙ্গীত মেলা হচ্ছে 5th সঙ্গীত মেলা। তো আমরা চলে এসেছি এই সঙ্গীত মেলা দেখতে। এই সঙ্গীত মেলা 4-5 দিন ধরে হয়। এক এক দিন এক একজন আর্টিস্টকে নিয়ে আসা হয়, গায়ককে নিয়ে আসা হয়, বলিউড টলিউডের গায়ককে। সেরকমভাবেই এবছরও এসেছিল টলিউডের সোমলতা, তারপরে অন্তরা রয়, ইমন চক্রবর্তী, আর বাংলা ব্যান্ড এসেছিল ফসিলস, আর এসেছিল সোনু নিগম। তো এক এক দিন এক একজনের ডেট ছিল, সেই হিসাবে তারা উপস্থিত ছিলেন। তো এবারে অতিরিক্ত ভিড় হয়েছিল ফসিলসের দিন। সেই ফসিলসের দিন তো মানে আমরা ঢুকতেই পারিনি, যা অবস্থা। মানে স্কুলের গেট বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ রীতিমতো ভিতরে 20,000 লোকের ক্যাপাসিটি। তো সেটা তো ফুলফিল হয়েও গেছিলো, প্লাস তার বেশি লোক ঢুকে পড়েছিল, তাই তারা গেট বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। আর বাইরে রাস্তায় গাড়ি সব বন্ধ করে দেওয়া হয়েছিল, কোনো গাড়ি চলতে পারছিল না, কারণ আরও 10,000 লোকের ভিড় বাইরে রাস্তার মধ্যে ছিল। তারা ঢুকতে পারেনি ঠিকই গেট বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু তারা লাস্ট অবধি, মানে ফসিলস রাত 11টা অবধি গান গেয়ে গেছে, ততক্ষণ অবধি রাস্তাতেই দাঁড়িয়ে তারা ছিল। সব কলেজের স্টুডেন্টরা ছিল বেশিরভাগ, আরও বাইরে থেকেও এসেছিলো, দমদমের বাইরে থেকে অনেকেই এসেছিলো। তো সেদিন আমি আর আমার হাজব্যান্ড তো অনেক চেষ্টা করে ঢুকতে তো পারলামই না। দুবার বাড়ির সামনেই, আমাদের একদম বাড়ির সামনেই এটা হচ্ছিলো এই অনুষ্ঠানটা। তো আমরা বাড়ি থেকে দুবার ট্রাই নিয়েছিলাম, গেছিলাম ঢোকা যায় কি না, কিন্তু পারিনি। তো সেই জন্য লাস্ট দিন এসছিল সোনু নিগম। তো সোনু নিগমের দিন আমরা আগে থেকে গিয়ে মাঠের মধ্যে উপস্থিত ছিলাম বিকেল 5টা থেকে। তো 5টা থেকে 11টা অবধি সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমরা সোনু নিগমের গান শুনেছি, যেটা আমার খুব একটা মানে অনেক দিনের ইচ্ছা ছিল। এটা হচ্ছে ফসিলসের দিন, যেদিন বাংলা ব্যান্ড ফসিলস এসেছিল। সেদিন এই ভিড়টা বাইরে, ভিতরে নয়। যারা ঢুকতে পারেনি তারা এইভাবে রাস্তায় ভিড় করে দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত।